السلام পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হাবিব ইবনে আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষেরা নামাজ পড়ে আর যিনারা পড়েন না, যিনারা নামাজ পড়েন আর যিনারা পড়েন না, দুইটার মধ্যে কিছু তফাৎ থাকে। যিনারা আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দিয়েছিলেন তিনারও যৌক্তিকতা ছিল, শয়তানকে দেয় দেয় তিনারও যৌক্তিক ছিল। আমরা যারা নির্দ্বিধায় যে মুহূর্তে আপনারা অনুষ্ঠিত করে এসেছেন, ইচ্ছা করলে অন্য কিছু করতে পারতেন না। যে মুহূর্তে নিজের পকেটের টাকাকে খরচ করে আল্লাহর মসজিদে দান করছেন অথবা দান করছেন যে কোনো স্থানে, ইচ্ছা করলে অন্য কোথাও ব্যয় করতে পারতেন। যেই সময়টুকু আল্লাহর জন্য আল্লাহ দিতে বলছেন, যিনারা দিচ্ছেন, ইচ্ছা করলে অন্য কোথাও ব্যয় করতে পারতেন। যৌক্তিকতার লাভের দিক থেকে সূরাতুল সাফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লাভ কিছু তুলে ধরেছেন। জান্নাতীদের মধ্যে পরস্পর আলোচনা হবে, যখন তাকে সমস্ত প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে, তখন জান্নাতীদের মধ্যে একজন আরেকজনের সাথে গল্পে লিপ্ত হবে। মানুষ যখন সুখে থাকে তখন অতীতের কথাগুলো বেশি বেশি মনে হয়, মনে হয় না? আমাদের বয়স্কদের মধ্যে এমনও দিন গেছে যে অনেক সময় ভাত তৈরির কথা কাউকে ভাত খুঁজে পাওয়া যায় না। এই মুহূর্তে যখন ভালো ভালো খাদ্য গ্রহণ করে তখন অতীতের কিছু কথা মনে হয় যে কি দিন আমরা পার করে আসছিলাম। এগুলো এই যে অসত্য ভাই, একটু বলেন না সবাই, অসত্য কেন মনে হয়? ওই যে সুখের দিন আসছে, যেন অতীতের দুঃখের কথা এসে আসছে। তাফসীরের মধ্যে এসছে জান্নাতে যখন সমস্ত প্রাপ্ত বান্দাকে বুঝিয়ে দেওয়া হবে এবং মুহূর্তে তাদের মধ্যে বলাবলি শুরু করে, গল্প শুরু করে। একজন বলবে পৃথিবীতে যখন ছিলাম তখন আমার এক বন্ধু ছিলাম। কি ছিল ভাই? সবাই বলেন আমাকে বলতো, কি আশ্চর্য তোমরা আখিরাতের প্রতি ঈমান আনো, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, তোমরা বিশ্বাস করো এই দেহ মাটিতে দিলে আমরা দেখতে পাচ্ছি মাটি হয়ে গেলে ঘাটতি হয়ে যায়, স্ত্রী থাকে না, এখান থেকে আবার উত্তোলন করা হবে। এটা কেমন কথা ভাই? আমাদের মধ্যেও আছে, আমাদের মধ্যেও 8 লক্ষ টাকা দিয়ে ঘর করতে দেওয়া আমি ফ্রি করতে আমি দেখেন। আমার একজন বন্ধু ছিল, জান্নাতীদের মধ্যে আলোচনা হচ্ছে, সে আমাকে পৃথিবীতে এইভাবে বলল, মরে গেলে সেরে যাওয়া, আবার তোমাদেরকে হিসাব নিকাশ করা হবে, জীবনের সমস্ত হিসাব বুঝিয়ে দেওয়া, কেমন কথা? ওই যে ব্যক্তিটি এই কথাগুলো বলবে বলছে, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছে। কেন দিলেন? এটা ওই যুগে শুধু বলবে না, যে পৃথিবীবাসী কিয়ামত পর্যন্ত বলবে। এত হস্তক্ষেপ যাবে আরেকজন যাবে না, যে যাবে সে যুক্তি কথা দেবে, যে যাবে না সেও যুক্তি দিবে। কেন আল্লাহ তাআলা আমি অবুদ্ধি আর যুক্তি আসে? আল্লাহ তাআলা তার কথাটি বলে দিয়েছেন। কি করেছে? বারবার
আমরা যখন বলব মাটি ও হাড়ে পরিণত হতো, তখন কি আমাদেরকে আবার জীবিত করে উঠানো হতো? ব্যক্তি বর্ণনা করছে বন্ধুকে, আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, আবার বলছে এবং আমাদের পূর্বপুরুষগণকে উঠানো হবে। বান্দা বলছেন অবশ্যই তোমাদেরকে আবার জীবিত করা। বিষয়টা তো নাকি ওই যে বিশ্বাসী গল্প করছে জান্নাত, আমার একটু বন্ধু ছিল, সে কিভাবে বলতো তোমরা কেমন বিশ্বাস করো আবার উঠানো হবে তোমাদের। আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন আল্লাহকে অস্বীকার করো, কেমন বলে আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলতো মৃত ছিলে, তোমাদেরকে জীবিত কে করলেন? বলেন না, তোমরা জীবিত ছিলে, তোমাদেরকে মৃত্যু দিবে কে দিবে? আল্লাহ দিবে। গত শুক্রবার আল্লাহ আমার বাড়িতে সকালে এসেছে আমাকে দাওয়াত করার জন্য, সকালে এসেছে আর রাত্রে ইন্তেকাল করে তারপর আরেকটি চলে এই মৃত্যু খেয়ে দিলেন আল্লাহ। তিনি সকালবেলা বাড়িতে এসেছেন, বিকালবেলা আরেকটা বাড়িতে চলে গেলেন। আল্লাহ বলছে, আমি তোমাদেরকে মৃত্যু থেকে জীবদান করলাম, ওইখান থেকে আবার তোমাকে আমি মৃত্যুদান করবো, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর ওইখান থেকে তোমার রক্ষণ করবো। বিশ্বাস হয়? এবং বিশ্বাস হইলে কি পাবেন, না হইলে কি পাবেন? ওই যে জান্নাতে গল্প করছে যে আমার একটা বন্ধু ছিল, সে বলছে আশ্চর্য ব্যাপার, মরে গেলে হাঁটিয়ে দেওয়া, মরে গেলে বসে দেওয়া, মরে গেলে বলে দেওয়া, আবার এখান থেকে দেওয়াকে উচ্চারণ করবে এবং কি আমাদের পূর্বপুরুষদের কি কি উচ্চারণ করা হবে? অবশ্যই জি উচ্চারণ করা হবে। এখন বলবে, শোনো তোমরা কি আমার ওই বন্ধুকে একটু দেখতে চাও যে আল্লাহকে অস্বীকার করেছিলাম? তোমরা কি আমার বন্ধুকে দেখতে চাও যে পরকালকে অস্বীকার করেছিলাম? তোমরা কি আমার বন্ধুকে একটু দেখতে চাও পুনরায় জীবিত হতে হবে এই বিশ্বাস ছিল না? জান্নাতীদের কথাবার্তা বলছে, হ্যাঁ দেখতে চাই। আল্লাহ তাকে দেখার সুযোগ করে দিলেন। কি করে দিলেন ভাই? একটু সুযোগ করে দিলেন। এবার সুযোগ করে দেখাচ্ছে, ওই যে জান্নাতের মাঝখানে ওই জান্নাতি বন্ধুরা দিয়ে বলবে, বন্ধু সেদিন যদি তোমার কথাটুকু আমি শুনতাম, তোমার সাথে একই অময় গভীরে আমি ওই আনন্দ করতাম। আল্লাহ আমাকে রহম করেছেন যে তোমার কথাটা আমি শুনি নাই, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহ আমাকে এই নিয়ে আমার কাছে দান করেছে। যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেন, নিজের সময় স্যাক্রিফাইস করে আল্লাহর জন্য কিছু সময় ব্যয় করবার জন্য এখানে এসেছেন, তাহলে সূরাত সফাতের মধ্যে যতটুকু কথা বললাম আপনারা কি ছবি গিয়েছেন? কথা বলেন, ছবি গিয়েছেন? লজ নিচে লজ হবে করবে না আপনার নাম। যদি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে থাকেন, তাহলে সামান্য একটা ঘটনাকে উল্লেখ করে আমি আপনাদেরকে ওনার আহ্বান জানাবো যে আল্লাহ তাকে আবার জাগ্রত করাবেন, আল্লাহ আপনার হিসাব নিলেন, আল্লাহ একজন আছেন, আল্লাহ আবার জীবিত করবেন। আমরা যেন এই বিশ্বাসটুকু আল্লাহর মুখে রাখতে পারি।
যদি রাখতে পারি তাহলে ওই নিয়ামত আল্লাহ আপনাকে দান করবে। যদি না রাখতে পারি তাহলে উকিবারে দেখতে জাহান্নাম দেখা গিয়েছে, ওই যে আল্লাহ আপনাকে দান করবে। আপনি কোনটা নেবেন সিদ্ধান্ত আপনার, ফয়সালা আপনার ব্যাপার, আপনি কোন দিকে যাবেন। এই জন্য আমরা যেন সিদ্ধান্ত গ্রহণ করতে পারি অল্পতম সময়। সবাই যেন খেলায় খেলায় বাস করান করে আরেকটি জগৎ যে আমাদের বাকি আছে, আমাদের জন্য রহমান দিতে হচ্ছে, আমরা যেন আগাম প্রস্তুতি গ্রহণ করি। রাজি আছেন? ইনশাআল্লাহ। ইংলিশে একটা কথা বলে, মর্নিং সন্তানি। সকালে সূর্য দেখলে বোঝা যায় সারাদিনের অবস্থা কেমন থাকে, বোঝা যায় না? কথা বুঝলেন? বোঝা যায় না? যে হারে জীবন পার করছি আর যে হারে আমাদের জীবন অতিক্রম হয়ে যাচ্ছে, আমরা কি বুঝতে পারি না আমাদের আগামীকালে পরকালটা কেমন যাবে? বোঝা যায় না? যায় না? নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, আল্লাহর হুকুমও নেই, দানও নাই, সদকা নেই। আপনি কি বুঝতে পারেন না আপনার জন্য আরেকটা জগৎ কেমন যেতে পারে? মানুষ যখন মারা যায়, এইসব কাজ যখন নাম থেকে থাকে, তখন মানুষ বলে জানা যায় ময়দানে আফসোস, কিছুই করতে পারলো না। বলে কি বলে না? তাহলে আগামীকালের পরম্পরা আমাদের জন্য কেমন যাচ্ছে এটা আমরা জানি। সূর্য উঠতে যেতে বোঝা যাচ্ছে দিনটা কেমন যাবে, জীবনের কঠিন দিকে তাকালে বোঝা যাচ্ছে আখিরাত কেমন পরিমাণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد। প্রত্যেকের ভাবা উচিত সে আগামীকালের জন্য পরকালে কি পাঠিয়েছে সে ব্যাপারে একটু চিন্তা করো। আগামীকাল তো দূরের কথা, আগামী 10 বছর কিভাবে চলবো সেই প্ল্যানিং প্রত্যেকটি বাংলার মাথায় আছে। অথচ আগামীকাল বান্দা আল্লাহর পথে রওনা হবে, এই পথ অতিক্রম করে আরেকটা পথে তাকে বাড়ি দিতে হবে, ওই পথের জন্য 1 মিনিটের জন্য বান্দার চিন্তা নেই। আছে মর্নিং সূর্যটা নেই, সূর্য সকালে দেখেছেন সূর্য বিকালে যাচ্ছে, দিন কিভাবে অতিক্রম করবে যা আপনার জানা আছে। উত্তর গগনে মেঘ লাগিয়েছে, এই মুহূর্তে আপনার জানা আছে কোথায় ধান গানে দেওয়া আছে, কোথায় ফল গানে দেওয়া আছে, কোথায় কিছু বুঝে দিতে পারে। বারবার বাড়িতে সতর্ক করছেন পানি আসতে পারে। চোখের সামনে ছেলে গিয়েছে, বাবা গিয়েছে, মা গিয়েছে, মানুষ গিয়েছে গিয়েছে, যুবক বয়সে গিয়েছে, বৃদ্ধা বয়সে গিয়েছে, বৃদ্ধ বয়সে গিয়েছে, কিন্তু আপনার জানাই নাই, আপনার হুঁশিয়ারি নেই যে অসংখ্য মানুষ গেছে, আপনিও যাচ্ছেন। চিন্তা প্রত্যেকে চিন্তা করা উচিত আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে সে ব্যাপারে একটু চিন্তা করা। সকালবেলায় যে বান্দা আমাকে দাওয়াত দিতে এসেছিলেন, বিকালে সে লাশ দেখে চলে গিয়েছেন। বান্দা তোমার কি মনে হয় না একই বর্তমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা অন্তত আখিরাতের ব্যাপারে বলেন আমিন। প্রতিক্ষণ যদি স্রোতের বিপরীত চলেন, যদি সবাই শুধু আল্লাহকে দান করেন, দোষ নেই আপনার, দোষ আছে আপনি ইহকাল বলেন, আপনি পরকাল বলেন। সুতরাং আসুন আমরা যেন আল্লাহ বিশ্বাসী হই, রাসূল বিশ্বাসী হই, আমরা যেন পরকাল বিশ্বাসী হই। আমাদের পরিচয় নিয়ে মানুষদের সামনে আনানো উচিত আমি বললাম মুসলিম, আমি আত্মসমর্পণ করি, আমার গোটা পৃথিবী আমি আত্মসমর্পণ করে দিয়েছি কার কাছে। সময় বলেন আসলিমু
আত্মসমর্পণ করব। আমার লাখপতি কোটি সম্পদ, আমি মন্ত্রী, আমি ব্যবসায়ী, আমি মাওলানা সাহেব, আমি ডক্টর, আমার পঞ্চায়েত থেকে সম্পত্তি আছে, সব কিছুর চাইতে আমার পরিচয় হলো আমি একজন মুসলিম। আমি কি ভাই? সবাই বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনার নাম মুসলমান রেখেছে ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি মুসলিম। সবার আগে কি আপনি একজন মুসলিম, আপনি আত্মসমর্পণ। যে মানুষের বাড়িতে কামলা দিতে গেলে আপনার মোতাবেক চলতে হয় না, তার মোতাবেক চলতে হয়। সে যদি কাজ করতে হয় সেই কাজটা আপনার করতে হবে। কারণ আপনাকে সে মজুরি দিবে, বিনা পয়সায় দেবে না। আপনি একজন মালিকের নির্দেশে বিক্রি দিয়ে আসছেন, মালিকের নাম কি? আপনি আপনার মতো করে চলবেন না মালিকের মতো করে চলবেন? তার মতো করে, মালিকের মতো করে। আপনার মালিককে সবাই বলেন চলে কি? আপনি একজন মুসলিম, আপনি আত্মসমর্পণ করেছেন আপনার কাছে। পৃথিবীর মালিকের কাছে আত্মসমর্পণ না করলে কিছু পাওয়া যায় না, কেউ কিছু দেয় না, আপনাকে কেউ কাজে দিবে না, অসম্ভব। আপনার তো করুণা হওয়া উচিত, আপনার তো অনুতপ্ত হওয়া উচিত। নামাজ পড়ি নাই, রোজা নেই, হজ করি, টাকা দেয় নাই, আমরা নির্দেশ মানি নাই, আমাদের ঘর পর্যন্ত অক্সিজেন আমরা বন্ধ করে দেয়। আপনার তো করুণা হওয়া উচিত, আল্লাহ দুই চোখের এক চোখ বন্ধ করে দেয়। আপনার তো করুণা হওয়া উচিত, আল্লাহ আপনার প্যারালাইজ করে ফেলা দেবেন। আপনার তো কৃতজ্ঞতা অন্তর থেকে আসা উচিত, আল্লাহ আপনার পাগল লাগিয়ে দেয়নি। এখন পর্যন্ত আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, অথচ সেই মালিক বাদ দিয়েছেন। আমরা আত্মসমর্পণ করবো কার কাছে? আপনি একজন মুসলিম বলেন, আমরা একজন কি? আমাদের পরিচয় কি? মুসলিম। বাঙালি নয়, আমাদের পরিচয় মুসলিম। কবরে গিয়ে জিজ্ঞাসা করবে না তোমার 47 বছর হয়েছিলাম, কবরে গেলে আপনার জিজ্ঞাসা করবে আপনার 71 বছর হয়েছিলাম, কবরে গেলে আপনার জিজ্ঞাসা করবে আপনার 24 বছর হয়েছিলাম, খবর গেলে আপনাকে জিজ্ঞাসা করে আপনি মুসলিম, আপনি কি আত্মসমর্পণ রবের কাছে করেছেন নাকি করেননি? আপনারা আল্লাহ, আপনি মুসলিম, আপনি আপনার রবের কাছে যদি আত্মসমর্পণ করে থাকেন তাহলে আপনি সমর্পণ করাতে আপনি সম্ভব 71 নয়, 47 নয়, 34 নয়, 19 নয়। আমার পরিচয় হলো আমি হলাম মুসলিম। আমরা কি ভাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমরা যেন বিশ্বাসী হই, আল্লাহ আমাদেরকে বিশ্বাসী হয়ে জীবনের যতটুকু সময় আল্লাহ বাকি রেখেছেন, আমরা এই সময়টুকু যেন আল্লাহর জন্য রক্ষা করে পার করে দিয়ে অনন্ত একটা জগৎ যে বাকি আছে, ওই জগৎটা যেন আমরা রহমান হতে পারি। আল্লাহ